নমস্কার। ঘরে বসে আমরা কিভাবে একটা কামিজ কাটবো এবং সাইডের কাপড় থেকে হাতা কাটবো আজকের ভিডিওটা শেয়ার করছি, দেখে নিন পুরোটা। আশা করি এই ভিডিওটা দেখলে একটু হলেও সবার উপকার হবে। তো আমি এখানে কামিজ কাটার জন্য কাপড় নিয়েছি। এটা 2.5 গজ পরিমাণ কাপড় আছে। আমার দিকে আছে বন্ধ পাশ আর অপর দিকে আছে খোলা পাশ। তো কাপড়টা আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। তো নেওয়ার পর আমি এখন এটা মাপ দিয়ে নিব। আর দেখুন আমি কিভাবে সহজভাবে আজকে কামিজটা আমি কাটছি। তো আমি এখানে গলা যে মাপটা নিব ওটা 2.5 ইঞ্চি, তারপর যে পুটের মাপটা নিব এটা নিলাম 4.5 ইঞ্চি, আর গলা লম্বা নিচ্ছে 5 ইঞ্চি। তো এই মাপে যদি আমরা কামিজ কাটি, এই মাপটা কিন্তু সবার জন্যই হবে, শুধু ছোটদের জন্য না, বড়দের জন্য এই মাপ নিলে সবার জন্যই হবে। তারপরে গলার লম্বা নিলাম 5 ইঞ্চি, আর এই যে গলা পাতলা নিলাম 2.5 ইঞ্চি। এখানে যে 2.5 ইঞ্চি মাপটা নিয়েছিলাম গলা লম্বা, আর সাথে এটা মিলিয়ে দিলাম। তারপর এইদিকে আসলাম, বগলের যে মাপটা আছে এটা নিব আমি 6 ইঞ্চি। সাধারণত 6 ইঞ্চি মাপ নিলে সবার ক্ষেত্রে হয়। যারা একটু হেলদি আছেন তাদের জন্য কিন্তু আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। তো এরপর আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। এটা নিলাম, আমি যার জন্য বানাচ্ছি তার বডি 38 ইঞ্চি। 38 ইঞ্চি মাপ নিলাম আমি। এখানে কাটিংয়ের জন্য মাপ নিলাম 9.5 ইঞ্চি। তারপরে আমি সেলাইয়ের জন্য বাড়তি নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ। অবশ্যই বাড়তি কাপড় রাখতে হবে। তো এই মাপটা নেওয়া হয়ে গেছে। আমি এখন বগলের যে শেপটা আছে এটা দিব। তার আগে আমি গলাটা কেটে নিচ্ছি। গলার মাপটা আমি 1 ইঞ্চি পরিমাণ দিচ্ছি। এভাবে দিয়ে গোল করে নিব। আর গলার যে যদি কোনো ডিজাইন করা থাকে তাহলে কিন্তু এর মধ্যে ডিজাইনও করা যাবে, সুন্দর সুন্দর ডিজাইন। তো আমি আগে গোল করে মাপটা দিয়ে দেখাচ্ছি। আমি পরে কিন্তু সামান্য একটু ডিজাইনও করে দিয়েছিলাম। তো এখানে যে আমার বগলের শেপটা দিব এটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম। নিয়ে আমি এইভাবে একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। তারপরে বডির যে সিনার মাপটা হবে এটার থেকে আমি এখানে একটা দাগ কেটে নিচ্ছি। হিপের পর্যন্ত যে অংশটা ফাড়া হবে এই অংশ পর্যন্ত আমি মাপ দিয়ে নিলাম, দাগ দিয়ে নিলাম। এরপরে যে মূল যে মাপটা আছে ওখান থেকেও এই একটা মাপ দিয়ে নিলাম, আমি দাগ দিয়ে নিচ্ছি। এরপরে আমরা যে বডির যে মাঝখানে আমি এখানে 15 ইঞ্চি পর্যন্ত ফাড়ার দাগ দিব, এই জন্য আমি মাঝখানে 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। 7.5 ইঞ্চি থেকে আমি এখন যে বডির যে মাপটা আমি 9.5 ইঞ্চি নিয়েছিলাম, এখান থেকে আমি 1/2 ইঞ্চি আমি এখানে কমিয়ে দিলাম। 1 ইঞ্চির মতো আমি কমিয়ে দিয়েছি, কারণ মাঝখানে বডির মাঝখানে কিন্তু একটা সুন্দর শেপ থাকলে এই জামাটা যখন আমরা সেলাই করব এটা কিন্তু গায়ের সাথে ফিটিং হবে, মানানসই হবে। এই জন্য তো আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এরপরে আমি দাগ দিচ্ছি নিচের অংশে। যেখানে ঝুল হবে এটা আমরা যার যেমন এটা মানে এই ফাড়ার কাপড়টা যে যেমন নিবে, কেউ 22 নেয়, কেউ 24 নেয়, এরকম করে কেটে নিতে হবে। আমি এখানে 24 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি শেপ কাট থেকে থাকে তাহলে কিন্তু শেপ কাট দিয়ে অনায়াসে এটা কেটে নেওয়া যেতে পারে। তো আমি শেপ কাট ছাড়াই আজকে দেখাচ্ছি। তো হিপের যে
যেখানে আমি দাগ দিয়েছিলাম এখান থেকে নিচের যে ফাড়ার অংশটা হবে এখান পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি। আর শেপ কাট থাকলে কিন্তু খুব সহজে এই শেপটা চলে আসে। তো যাদের শেপ কাট নাই তারা কিন্তু এইভাবে কেটে নিতে পারেন, এটাতেও কোনো সমস্যা হবে না সেলাইয়ের সময়। তো আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমি সামনের গলাতে সামনে একটু ডিজাইন করে নেব, যার জন্য বানাচ্ছিলাম সে একটু ডিজাইন নেবে, ওই জন্য আমি একটু ডিজাইন করে দিলাম। তারপরে আমি দাগ অনুযায়ী কাটিং করব। আর যে ডিজাইনটুকু করেছি এটা আমি পরে কেটে নিব, কারণ আমি এখন 2 গলায় কাটছিলাম। আর এখন তো প্রচণ্ড গরম, ওই জন্য ফ্যানের হাওয়া হচ্ছিল আর কাপড়টাও কিন্তু এভাবে একটু উড়ে উড়ে উঠছিল। এরপর আমি এদিকেও দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনারা বাড়তি অংশটাই কাটবেন, যে অংশটা বেশি নেওয়া হয়েছে, কারণ এটা সেলাইয়ের পর এই বাড়তির কাপড়টা আমাদের অনেক সময় বেশি প্রয়োজনও লাগতে পারে, কারণ অনেক সময় কাপড় যদি কাছাকাছি করার পর যদি মানে টাইট হয়ে যায়, ওই ক্ষেত্রে এটা খুলে আবার একটু লুজ করা যেতে পারে। এই জন্য তো এটা বন্ধ পাচ্ছিল, ওই জন্য আমি এটা কেটে দিলাম। আর দেখুন আমি নিচের পাটটার সাইডে রেখে দিলাম, আর এই যে গলাটা একটু সামান্য কেটে দিচ্ছি। আর যে সাইডের যে কাপড়টা আছে এটা থেকে আমি হাতা কেটে নিব। দেখুন আমার গলাটা আমি কিভাবে এই জামার গলাটা কেটে নিলাম। খুব সুন্দর গলাটা কাটা, জামার গলাটা কাটা হয়ে গেছে। তো এখন যে সাইডের কাপড়টা ছিল আমি এখন এটা থেকে হাতা কেটে নিব। যেহেতু কাপড়টা কিন্তু এরকম একটু কষে আছে আর এটা হাফ হাতা হবে, আমি এখানে যার জন্য বানাচ্ছিলাম তার জন্য আমি এখানে হাতার মাপটা 6.5 ইঞ্চি দিয়ে নিলাম। আর আমি এখানে নিলাম 8.5 ইঞ্চি পরিমাণ। তো এইদিকে মাপটা দিয়ে নিচ্ছিলাম, এইদিকেও 6.5 ইঞ্চি আছে। তো যেহেতু কাপড়টা একটু কস আছে এই জন্য আমি উপরের মাপটা ঠিক রেখে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ একটা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর এটার সঙ্গে আমি এই মাপটা আমি দিয়ে নিচ্ছি, এটা মিলিয়ে দিচ্ছি। আর এইভাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাতাটা কাটা হয়ে যাচ্ছে। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিলাম, নিয়ে আমি এটা মিলিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঘরে বসে থেকে এই কাজটা করা যায়, ঘরোয়াভাবে আমি আজকে এই জামা কাটাটা দেখালাম। এইভাবে জামা কেটে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খুবই সহজ হয়। ঘরের কাজ যদি একটু খারাপও হয় তাতে কি হয়েছে, নিজের কাজ নিজে করি, এটাই একটা আনন্দ লাগে, ভালো লাগে। তো দেখুন কত সুন্দরভাবে হাতাটাও কাটা হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই জামা কাটার ভিডিও। তো আমি এখন কেটে দেখাচ্ছি গলার যে পটিটা আমরা লাগাবো। তো আমি সামনে পাটের পটিটা কেটে দেখাচ্ছি। আমি যে 5 ইঞ্চি পরিমাণ গলা লম্বা নিয়েছিলাম আর এখানেও 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, ওইভাবে আমি এটা কেটে নিচ্ছি। আর এটা কিন্তু সাইডের কাপড় থেকে এটা বের হয়, সবাই কিন্তু এই সাইডের কাপড় থেকে এটা বের করে নেয়। তো আমি গলাটা যেহেতু একটু সামান্য একটু ডিজাইন করা ছিল ওই জন্য এই পটির কাপড়টা আমি একটু ডিজাইন করে দিলাম। আর সাইডের
ওই দাগ অনুযায়ী যে কাটিং কাটবো তার বাড়তি আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 1.5 ইঞ্চি করে পুরো কাপড়টাতে আগ দিয়ে নিলাম পটির কাপড়ে। তো এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।